होते गांडे दिन दुपारे आड़े किसु चोर सुजुग पाइले आंगुल ढुकाए पकेटेर भीतर ठीक ना ছোট খাটো চোর বেকুর গ্রামগঞ্জে তাই হাঁস মুরগি চুরি করে বিক্রি কইরা খায় ছোট খাটো চোর বেকুর গ্রামগঞ্জে তাই হাঁস মুরগি চুরি করে বিক্রি কইরা খায় ওভারনাইট শুয়ারে চুরি করি বাবা মারে গেল নাই আঙ্গু দেশ চোরের অভাব নাই होते गांडे दिन दुपारे आड़े किसु चोर सुजुग पाइले आंगुल ढुकाए पकेटेर भीतर आबार नामाज पड़े आइसा देखी आर नतुन जुता नाई आंगु देश चोरेर अभाब नाई एरकम चोर आछे किना आंगु देश चोरेर अभाब नाई আসসালামু আলাইকুম সবার উপস্থিতি এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আল মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আসহাবুদ্দিন আল আজাদ মঞ্চে আসছেন আল মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান পরিচালক আসহাবুদ্দিন আল আজাদ ও তার সাথী বন্ধু আলহামদুলিল্লাহ অনেকক্ষণ অনুষ্ঠান চলছে আসল অনুষ্ঠান ফজর নামাজ জামাত সহকারে পড়ার মতো সময় হাতে নিয়ে ঘুম খাওয়া সবটা সেরে গেলে ঘুমিয়ে ফজর নামাজ পড়তে পারে ওইভাবে অনুষ্ঠান শেষ করা উচিত 11টা শেষ করার কথা ছিল তো 15-20 মিনিট অতিরিক্ত হয়ে গেছে এটা হলো আন্তরিক দুঃখিত আমরা তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ লাস্টে 11টার ভিতরে যেন অনুষ্ঠান শেষ করা হয় ঠিক আছে ইনশাআল্লাহ আমরা মহান রবের শান এবং মানের উপরে আরেকটি নাশিদ পরিবেশন করছি তারপরে ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাব দোয়া সহকারে ربي الله الله তুমি দুজনের পাওয়ালা জয় জালাল আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ দুজনের পাওয়ালা জয় জালাল আল্লাহ আল্লাহ ربي الله 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 ربي الله الله তোমার বলার সীমা নাই তোমার বলা দেখি জিন্দিগি কাটাই তোমার বলা সীমা নাই তোমার দয়া দেখি জিন্দিগি কাটাই এই জাহানে তুমি ছাড়া মাবুদ নেই তুমি ছাড়া মাবুদ নেই তুমি ছাড়া তুমি আল্লাহ 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 রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ তুমি জাহানের পাওয়ালা চলে জালাল আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ তুমি হাত দিয়েছ তুমি পা দিয়েছ তুমি শরীর দিয়েছ তুমি মন দিয়েছ সদা সময় ইবাদত বাকি যেন দিয়ে রাখো সদা সময় ইবাদত বাকি যেন দিয়ে রাখো আমাদের সৃষ্টিকর্তা তুমি আল্লাহ 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 রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ এই জাহানের পাওয়ালা জালাল আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ
এবার চট্টগ্রামের ভাষায় একটু করে শুনি, ইনশাল্লাহ আমাদের সভাপতির মাধ্যমে মনে যাবে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করবো। তবে কেউ বলবেন না, দোয়া করে যাবেন। এতক্ষণ যেহেতু ছিলেন অন্তত দোয়াটা করে যাবেন, বলে যায় না কার দোয়াটা আল্লাহ কবুল করেন। সেজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, কথা হলো মসজিদে আজান দিলে যখন নামাজ পড়তে যায় না, বয়স হয়ে গেছে নামাজের, এখন বয়স্ক মানুষটি নামাজ পড়তে যায় না, এই কারণে অনেক মুসল্লি তার দিকে লক্ষ্য করে দুটি কথা বলে। সেটা হলো মসজিদে আজান দিলে নামাজ পড়তে না কাজ, মসজিদে আজান দিলে নামাজ পড়তে না কাজ, তুই নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো, মসজিদে আজান দিলে নামাজ পড়তে না কাজ, মসজিদে আজান দিলে নামাজ পড়তে না কাজ, তুই নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো। তোর দাড়ি দাড়ি সাদা 80 বছর বয়সে, দাড়ি দাড়ি সাদা 80 বছর বয়সে, আর বড় আল্লাহ নবী কথা মানি না চলো। ঠিক নেই? অনেক মানুষ আছেন এরকম, নামাজ তো পড়েই না, শরীরের হুকুমগুলো ঠিক মতো মানে না, খালি আলেমদের দোষ খোঁজে। ঠিক নেই? ও তুই সাধুবানত দেখতে যাবি, মানুষের সমালোচনা করবি, সাধুবানত দেখতে যাবি, সমালোচনা করবি, নিজের দুষ্টি নিজের সবে, নিজের দুষ্টি নিজের সবে, কেন একবার না দেখো তুই নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো। আজান দিলে মসজিদের মাইকে তুইও তাকস দে তুই গুলো, আজান দে মসজিদের মাইকে তুইও তাকস দে গুলো, উড়ি আদুয়ে মুক্তনে উড়ি আদুয়ে মুক্তনে সারা দুয়ারত দিলি হক, ভুলি নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো। মরার আগে বুঝি জাগই ইমান মৌতিক গরল, মরার আগে বুঝি জাগই ইমান মৌতিক গরল, নইলে হবে রোজ বিপদে পড়বি ইমান নবুঝোস, তুই নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো, ও তুই নাকি আল্লাহ রাসূল মানো। আরেক সময় আইলে হইলেন সুন্দর সুন্দর সঙ্গীত ভুলাইয়েন, বুঝছেন? হ্যাঁ, তাহলে বুঝলে তো আর বাংলা ভাষা বলার দরকার নাই। আরেক সময় আইলে হইলেন সুন্দর সঙ্গীত ভুলাইয়েন, আজকা বুদ্দিনাল আজাদুল্লাহ যদি তোরা গরস। কি কইছি আই খাল লাগে আসহাবুদ্দিন আল্লাহ লাগে দোয়া করলি, বাঁচি থাকলি আল্লাহ আনাইলি, আরো অনেক সঙ্গীত শুনতে পারবো। আজকে এই পর্যন্ত। দুরূদ শরীফ পড়েন সবাই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সংক্ষেপে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি দুটি কথা অভিব্যক্তি বলবেন, এরপর ইনশাআল্লাহ দোয়া মোনাজাতে যাব। শুনুন কথাগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লেগেছে আপনাদের থেকে অনুষ্ঠান? এইভাবে রসুলপুরে আরো অনুষ্ঠান হোক আপনারা কি চান? এই অনুষ্ঠানটা আপনাদের এলাকারই নবীন কিছু আলেমে দ্বীন, যেটা আমরা ওয়ারাসাতুল আম্বিয়া নামে নাম দিয়েছি, এই ওয়ারাসাতুল আম্বিয়া নামে ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আরো সুন্দর থেকে সুন্দর প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব। আপনারা যদি এগিয়ে আসেন, সার্বিক সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আরো সুন্দর থেকে সুন্দর অনুষ্ঠান রসুলপুরের মধ্যে ইনশাআল্লাহ হবে।
তো আমরা এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, আসলে ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। তো আমাদের কিছু দায় দায়িত্ব আছে বিদায় আমরা আজকে এই অনুষ্ঠান করেছি। ভবিষ্যতে ওয়াজ মাহফিল বা বিভিন্ন আরো সুন্দর অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিব, এই দোয়া এবং এই কামনা করি। পাশাপাশি আজকে আসলে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের কারণ হচ্ছে যে আমরা অপসংস্কৃতিতে আজকে জড়াই গেছি, অপসংস্কৃতিতে জড়াই গেছি। যেমন আমাদের ঈদ হয়েছে, আমরা এই ঈদের দিন রাত্রে আমাদের মুসলমানদের সন্তানরা অনেকে বাজি ফুটেছে না? এটা কি মুসলমানের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি না। আজকে আমাদের ঈদ হয়ে গেছে, যেমন আমরা যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কাটবো, বড় বড় নখ রাখবো, এরকম বিভিন্ন পোশাক পরবো, এটা আমাদের ঈদ হয়ে গেছে। আমরা আজকে এখানে যদি এই অনুষ্ঠান না হয়ে গানের অনুষ্ঠান হতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা বা হিন্দুরা ছাড়া মুসলমানে এই মাঠটি ভরপুর হয়ে যেত। কিন্তু আমাদের আফসোসের বিষয়, আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সেইভাবে জড়া হই না। এটা আমাদের মুসলমানদের একটা অবক্ষয়, আমাদের খুব খারাপ অবস্থা, এটাই অনুমান করা যায়। আমাদের ইমানের, অর্থাৎ আমাদের ইমানের খুব খারাপ অবস্থা। তো আমরা এই সমস্ত অনুষ্ঠানে আমরা মুসলমান হিসেবে ইনশাআল্লাহ এগিয়ে আসবো। আমরা আজকে আসলে দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে ফিতনা আর ফাসাদের কোনো শেষ নাই। তো এই জন্য ওলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকতে পারি, ওলামায়ে কেরামের সাথে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের আখিরাতের পথ সুগম হবে, নাজাতের জন্য জরিয়া হবে। আমরা তো আজকে ওলামায়ে কেরামকে মানি না, আমরা ইউটিউব দেখে বিভিন্ন মাসালা শিখি আর সেটাকে আমল করি। আমরা মনে করি ইউটিউব আমাদের হুজুর। তো ইউটিউবে না দেখে সরাসরি কোনো আলেম থেকে মাসালা ফতোয়া জানা, এটা হলো সবচেয়ে বেশি উত্তম। আমরা কিন্তু ইউটিউব মুখী হয়ে গেছি, এই জন্য যত বড় হুজুরে আনা হোক আমরা আসি না, ইউটিউব মুখী হবো না। ইউটিউবের মধ্যে যে সমস্ত সিদ্ধান্তগুলো দেয় অধিকাংশ বিতর্কিত সিদ্ধান্ত, এই জন্য আমরা ওই মুখী হবো না। আমরা ইনশাআল্লাহ আলেম ওলামাদের মুখী হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং এই অনুষ্ঠানকে কবুল করুক, এবং আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যেমন মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা। এই পর্যায়ে আখিরি মোনাজাত পেশ করবেন আমাদের শ্রদ্ধা আলমদ্দিন হযরত মাওলানা হাফেজ নিসারউদ্দিন সাহেব। আমি হযরতকে মোনাজাত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে ইজম, সম্মানিত মেহমানবৃন্দ, সঙ্গীতবৃন্দ, শ্রোতাবৃন্দ, আসলে আমার কিছু কথা বলার ইচ্ছা ছিল। আমি এতক্ষণ পর্যন্ত চিন্তা করে দেখছি একটি কথাও বলার মতন বাকি নাই। সব কথা ইসলামিক গজলের মাধ্যমে, হামদে নাতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে সর্বশেষ আবে সাহেব যা বলছেন আর কোনো কিছু কথা বলার বাকি নেই। এখন এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যেটা অনুভূতি, সেটা হচ্ছে ইসলামী জজবা আমাদের মধ্যে যেন কায়েম থাকে, এবং অপসংস্কৃতির মাধ্যমে আমাদের ঈমান এবং কলব যে মারা যাইতেছে, এই মৃত কলবকে জিন্দা করার জন্য আজকের অনুষ্ঠানটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অত্যন্ত উত্তম একটা অনুষ্ঠান হয়েছে। আমরা আশা করব আর ভবিষ্যতেও যেন আমরা অপসংস্কৃতির প্রতি না তাকাইয়া ইসলামী সংস্কৃতি এভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অন্তর ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদের অন্তরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাজা করে দেন। আপনারা দোয়া করবেন। যারা কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করছেন অর্থের মাধ্যমে এবং বিবেক বিবেচনার মাধ্যমে, শ্রমের মাধ্যমে, আল্লাহ যেন সকলকে, আমাদের এলাকাবাসী সহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলের দানকে যেন আল্লাহ কবুল করেন, এবং ঈমানি জজবা দিয়া যেন সকলকে আল্লাহ বেহেশতে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم اغفر لنا ذنوبنا صغيرنا وكبيرنا إنك أنت الغفور الرحيم মাওলা আজকে যে কথাগুলি নসিহতের মাধ্যমে